তো এর আগের টিউটোরিয়ালে আমরা ইনলাইন সিএসএস এর মাধ্যমে কিভাবে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে হয় তা আমরা দেখলাম। তো এখন আমরা দেখব যে কিভাবে ইন্টারনাল সিএসএস এর মাধ্যমে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে হয়। তো দেখুন আমাদের কোডটি ছিল এরকম। তো ইন্টারনাল সিএসএস কীভাবে লিখতে হয় তা আমি আমার এইচটিএমএল টিউটোরিয়াল দেখিয়েছিলাম। তো আমি আবার দেখাচ্ছি। দেখুন প্রথমে আমাদের কি করতে হবে, আমাদের যে হ্যাড ট্যাগটি রয়েছে, তো হ্যাড ট্যাগের যে কোনো জায়গায় আমাদের একটি ট্যাগ ডিক্লেয়ার করতে হবে যার নাম স্টাইল নামের একটি ট্যাগ ডিক্লেয়ার করতে হবে। স্টাইলটি অবশ্যই শুরু এবং শেষ করতে হবে। শুরু এবং শেষ করার পর এই যে স্টাইল ট্যাগটিকে আমি নামিয়ে দিলাম। দেখুন এখানে স্টাইল ট্যাগটি শুরু করেছি এবং এখানে স্টাইল ট্যাগটি শেষ করেছি। তো এর মধ্যে একটি টাইপ দিলাম text/css। তো এটি না দিলে হয়, টাইপটি না দিলে হয়, তাতে কোনো প্রবলেম নেই। শুধু আপনাকে স্টাইল নামে যে ট্যাগটি রয়েছে ট্যাগটি ডিক্লেয়ার করতে হবে। তো এর মধ্যে আমাদের সিএসএস এর কোডগুলো লিখতে হবে। আমি যেরকম এখানে সিএসএস এর কোডগুলো লিখেছিলাম এখানে স্টাইলের মধ্যে, ঠিক একই রকমভাবে আমাদেরকে এই জায়গায় লিখতে হবে। তো যখন আমি ইনলাইনে করেছিলাম তখন আমি স্টাইল নামের একটি ট্যাগ ডিক্লেয়ার করে তার মধ্যে আমি যা খুঁজি তা লিখে দিতে পেরেছিলাম। তো দেখুন আমি চাইলে কিন্তু এখানে কিন্তু আরেকটি ট্যাগ ডিক্লেয়ার করতে পারি। এরকম করে আপনারা যদি ইনলাইনে কোনো সিএসএস ডিক্লেয়ার করতে চান তাহলে একটার পর একটা ডিক্লেয়ার করতে পারবেন। তাহলে আপনি যদি একটার পর একটা ডিক্লেয়ার করতে চান অবশ্যই আপনাকে একটি সেমিকোলন দিয়ে নিতে হবে। সেমিকোলন দিয়ে আপনি সহজেই ট্যাগগুলো ডিক্লেয়ার করতে পারবেন, যে সিএসএস এর কোডগুলো তা ডিক্লেয়ার করতে পারবেন। তো এখন আমি আপনাদের দেখাবো যে কীভাবে ইন্টারনালভাবে সিএসএস সেট করতে হয়। তো আমি কোডটিকে সম্পূর্ণ কেটে সেভ দিলাম। তারপর এখন যদি আমি এটিকে রিলোড দিই, দেখুন এখানে পুরো হোয়াইট হয়ে গেছে প্রথমের মতো। তো আমি ইন্টারনাল সিএসএস এর মাধ্যমে করব। তো ইন্টারনাল সিএসএস এর মাধ্যমে করার জন্য আমাদের প্রথমে যা জানতে হবে, দেখুন এই সাদা অংশটি কোন জায়গায় রয়েছে। তো সাদা অংশটি হলো আমাদের এই বডির পার্ট। তো এই বডির পার্ট যেহেতু আমাদের প্রথমে একটি আইডেন্টিফায়ার প্রয়োজন পড়বে, যে আমরা কিভাবে এটিকে আইডেন্টিফাই করব যে আমরা এই বডিটাকে আমরা কালার করব। এই জন্য আমি যেহেতু বডিটিকে কালার করতে চাচ্ছি তাই প্রথমে আমাদের লিখে নিতে হবে বডি। তো আমরা যে ট্যাগটি ডিক্লেয়ার করব সেই ট্যাগটি আমাদের অবশ্যই লিখে নিতে হবে। তো আমি এখানে লিখলাম বডি লেখার পর আমাদেরকে কী করতে হবে, একটি থার্ড ব্র্যাকেট শুরু করতে হবে এবং অবশ্যই থার্ড ব্র্যাকেটকে শেষ করতে হবে। আমি থার্ড ব্র্যাকেটটিকে নামিয়ে দিলাম। দেখুন প্রথমে আমরা একটা আইডেন্টিফায়ার ডিক্লেয়ার করেছি বডির পরে আমরা কি করেছি, একটি থার্ড ব্র্যাকেট শুরু করেছি, সেকেন্ড ব্র্যাকেট শুরু করেছি এবং সেকেন্ড ব্র্যাকেট শেষ করেছি। তো এর মধ্যে আমাদের কি করতে হবে, আমাদের যে সিএসএস এর কোডগুলো বা আমরা যে স্টাইল করতে চাচ্ছি আমাদের সেই স্টাইলগুলোকে লিখতে হবে। তো আমি এখানে যেহেতু ব্যাকগ্রাউন্ড কালার করতে চাচ্ছি তাই আমি ব্যাকগ্রাউন্ড কালার লিখব। তো আমি এখানে লিখছি ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড দেওয়ার পর আমি এখানে একটা হাইফেন দিলাম। ব্যাকগ্রাউন্ড দেওয়ার পর হাইফেন দেওয়ার পর আমি এখানে লিখলাম কালার লিখে একটি কোলন দিলাম। এখন আমি ব্যাকগ্রাউন্ডের কালার দিব রেড। তো আমি এখানে রেড লিখে একটি সেমিকোলন দিলাম। দেওয়ার পর সেভ দিয়ে আমি যদি এখন এটিকে রিলোড দিই, দেখুন আমার ব্যাকগ্রাউন্ড কালারটি আবার পুনরায় ফিরে এসেছে। তো এভাবেই চাইলে আমরা সহজে ইন্টারনাল সিএসএস ব্যবহার করে আমরা আমাদের এইচটিএমএল কোডগুলোকে লিখতে পারবো। তো প্রথমে আমরা দেখেছিলাম যে ইনলাইন সিএসএস এবং তারপর আমরা দেখলাম ইন্টারনাল সিএসএস। তো আমরা ইনলাইন সিএসএসও ব্যবহার করব না, ইন্টারনাল সিএসএসও ব্যবহার করব না, আমরা ব্যবহার করব এক্সটার্নাল সিএসএস। তো আমরা কেন ইন্টারনাল বা ইনলাইন সিএসএস ব্যবহার করব না, ধরুন আমি যদি এখন ইনলাইন সিএসএস ব্যবহার করি তো আমাদের হইতে পারে যে আমার একটা ওয়েবসাইটে আমার অনেকগুলো এইচটিএমএল ফাইল। তো অনেকগুলো এইচটিএমএল ফাইলের সবগুলোই প্রায় একই রকম। এইচটিএমএল ফাইলের গঠন, যে এইচটিএমএল এর যে গঠনগুলো রয়েছে প্রায় এগুলো প্রতিটি ওয়েবসাইটে প্রায় উপরের অংশ নিচের অংশ সব একই রকম থাকে। তো আমি যদি এখন আমি সবগুলো ইনলাইন বা ইন্টারনাল সিএসএস এর মাধ্যমে করি তাহলে কি হবে, আমার যে প্রতিটি ফাইল সবগুলোই প্রচুর ভারী হয়ে যাবে, তাতে কাজ করতে প্রবলেম হবে। কিন্তু আমি যদি এক্সটার্নাল সিএসএস ব্যবহার করে এই কাজগুলো করি তাহলে আমার ফাইলটি খুব ভারী হবে না। আমি এক জায়গায় কোড লিখলে এই কোডগুলোকে সবগুলো ফাইলের মধ্যে অ্যাপ্লাই করতে পারবো। কিন্তু আমি যদি ইন্টারনাল সিএসএস বা ইনলাইন সিএসএস এর মাধ্যমে আমি কোড লিখি তাহলে আমি এক ফাইলের কোড অন্য ফাইলে রান করাতে পারবো না বা এক ফাইলের কোড অন্য ফাইলে নিতে পারবো না। তো এটি এক সমস্যা। তো আমরা যদি এক্সটার্নাল সিএসএস ব্যবহার করি তাহলে এক ফাইলে কোড লিখে এই কোডগুলোকে প্রতিটি ফাইলে আমরা রান করাতে পারবো। তো এটি হলো সবথেকে বড় সুবিধা আমাদের। তো এই জন্যই আমরা এক্সটার্নাল সিএসএস ব্যবহার করব। তো এক্সটার্নাল সিএসএস আমরা দেখব। তো এটি আমরা দেখলাম ইন্টারনাল সিএসএস ব্যবহার করে আমরা খুব সহজেই এভাবে আমাদের এইচটিএমএল ফাইলটিকে ডিক্লেয়ার করতে পারি। তো আমি এরপরে আরেকটি দেখাচ্ছি, দেখুন।